আমি যাই, আমার ছেলে আছে, আমার ঘরের পরিবার আছে। 70 লাখ টাকা এক ভাগ মৎস্যজীবী, তাই তো? এই উত্তাল সমুদ্র এই কিভাবে নিচ্ছে দেখুন, জালের মধ্যে জালটা নিচ্ছে এইভাবে। তাহলে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমি এখন এসেছি আমাদের এশিয়া তথা ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম শুটকি মাছের ঘের বা শুটকি মাছের প্রোডাকশন হাউসে। এই শুটকি মাছ যেখানে তৈরি করা হয় সেখানে তার বিশালতা কতটা বড়, একে আমাদের ভারতের দ্বিতীয় বৃহত্তম শুটকি মাছের জায়গা কেন বলা হয়, এখানের মাছ কিভাবে শুটকি বানানো হয়, এখানে ট্রলারগুলো কিভাবে বানানো হয়, এখানে ট্রলার কতদিনের জন্য যায়, কি কি মাছ ওঠে, সম্পূর্ণ বিস্তারিত পাবেন আমার এই আজকের ভিডিওতে। আপনার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। চলুন এবার আমরা দেখি আমাদের এশিয়ার তথা ভারতের দ্বিতীয় বৃহত্তম শুটকি মাছের ঘের। ও জায়গাটা আমার পিছনটা দেখুন, মানে মাইলকে মাইল জায়গা, পুরো সব কিন্তু শুটকি মাছ তৈরি করা হয়। মেনলি এই যে বন্দরের যে মেন ট্রলারগুলো নৌকাগুলো রয়েছে এই নৌকাগুলোতেই মাছগুলো আনা হয়। এখানে তোমরা মানে কিসের জন্য মাছ পাচ্ছ? এটা সংসার বাঁচাতে আছে, হ্যাঁ, তাদের জন্য না পেট চলবে কি করে? ব্যবসা আচ্ছা এটা শুটকি মাছের জন্য না? শুকনো মাছ তো এই যে যা লেল ছেড়ে দেবো তো, হ্যাঁ, ওই কারি করে দেবো ওখানে, ওরা তোরা নিয়ে নিবে। আচ্ছা ওরা তুলে নিয়ে নেবে। আর এই চিংড়ি মাছগুলো তোমরা নিয়ে যাচ্ছ বিক্রির জন্য, তাই তো? আরতে দিয়ে দিবে আমাদের দাদার করা পার্টি। ও আচ্ছা, তোমাদের পার্টি। এই মাছগুলো দেখি তো ওই সমুদ্রে ওই অনেক দামে বিক্রি হয়। হ্যাঁ ওগুলো চিনি পোকা। এই দেখুন এই মাছটাই ওখানে দেখলাম 150 টাকা করে পিস নিচ্ছে আমাদের বকখালিতে। হ্যাঁ 150 টাকা, এক একটা 80 টাকা, 100 টাকা, 150 টাকা। হ্যাঁ কালকে দেখলাম 150 টাকা করে বলছিল। তার অনুযায়ী আর এটা দেখুন এখন জ্যান্ত পুরো, এটা আমি জ্যান্ত দেখিনি কোনোদিনই, ফার্স্ট দেখলাম জ্যান্ত এটা। আমাদের নদীতে জ্যান্ত মাছ আমরা সবসময় দেখি। সবসময়, হ্যাঁ তোমাদের এখানে থাকো বলে তো দেখতে পাও, আমাদের ওখানে তো পাওয়া যায় না। এইগুলো কি খাবে না, এগুলো ফেলে দেবে? না না এগুলো মেজা হবে। ওগুলো কি বলতো, যখন ওর মতন বড় হয় না আমরা না সিদ্ধ করে খাই। আচ্ছা তখন সিদ্ধ করে খান? হ্যাঁ শ্বাস হয় ভালো, খেতে ভালো লাগে। তখন বড় হয়ে যায় যখন, তখন বড় হয় এর ভিতরে শ্বাস হয় বড়। আর এটা হচ্ছে চিংড়ি। এই চিংড়িটা কি চিংড়ি বলে, বাগদা নাকি? না না লাল চিংড়ি। আচ্ছা এটা লাল চিংড়ি। এখানে দেখুন, আর এখানেও দিদি ভাই এই মাছ করছে। আপনার এই পুরো পোর্শনটা আপনি ঠিক করবেন, মানে মাছ বাছবেন। হ্যাঁ বলছি এটা কি প্রত্যেকদিন আপনারা কাজ করেন এই কাজটা? হ্যাঁ কখন থেকে কখন অবধি করেন? কোটাল নদী যখন কোটাল পড়বে হ্যাঁ তখনই হয়, মোড়াতে এই মাছ হয়। আচ্ছা কোটাল মানে এখন তো পূর্ণিমা, তো এখন তো কোটাল আছে। মানে একাদশী দ্বাদশী একাদশীর দিনে আমরা জাল বসাই। আপনারা জাল বসান? হ্যাঁ আপনারা যান? হ্যাঁ ও আচ্ছা, নদীতে আমি যাই, আমার ছেলে আছে, আমার ঘরের পরিবার আছে, সবাই মিলে যান। তারপর আবার যখন ওই মরা কোটাল থাকে তখন আবার বন্ধ হয়ে যায়, জাল তুলে নিয়ে আসি। জাল তুলে নিয়ে আসে। ও আচ্ছা, মাসে কি 500 দিন না মাসে আরো বেশি? মাসে 15 দিন, মানে হাফ মাস এটা কাজ করা হয়, হাফ মাস কিছু করে। তখন হাফ মাস কি করেন? মানে মানে মাসে অন্য 15 দিন কি করেন? অন্য দিন ঘরে কাজকর্ম করি, ঘরের কাজ। হ্যাঁ 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 আচ্ছা সেইটা ছাড়াই মানে সব কিছু করেন। আপনার কি সবাই মিলে মানে আপনার কি মানে একই জায়গায় থাকেন? হ্যাঁ আপনার সবাই মিলে কি পারে। একই পাড়ার, আর সবাই এই কাজটাই করেন? ভালো, ওইখান থেকে খাবার মাছ পাস হয়ে যায় সব কিছু। হ্যাঁ সেটা একদিকে ভালো। আর এইখানেই তো মাছগুলো আসে না? এখন এসছে কি কোনো নৌকা? ও আচ্ছা এখন আসবে। দেখি ওখানটায় কি মাছ ধরেছে। এইখানটায় এই আন্টিরা প্রত্যেক দিন মানে মাসের, মানে আমি যা বুঝতে পারলাম মাসের 15 দিন এই কাজটা হয়, আর 15 দিন এই কাজ হয় না। তো ওনাদের 15 দিন খুব ব্যস্ততার মধ্যে জীবনযাপন কাটে। আর আমি এখন যে জায়গাটায় যাচ্ছি সেটা হচ্ছে এই মাছগুলো যেখান থেকে আসার পরে মানে মাছগুলো ধরে নিয়ে এই হারবারেই আসে, আর সেখান থেকে মাছগুলো তুলে এই দিকটায় সব চলে যায়, মানে যারা এইদিকে মাছ শোকায়। চলুন এবার দেখি কোনো মাছের নৌকা এসছে কিনা, তাহলে আপনাদের দেখাতে পারবো কি কি মাছ ধরা হয়। আর এটাই আমাদের বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শুটকি মাছের ঘের বা শুটকি মাছ যেখানে তৈরি করা হয়, যেখানে প্রোডাকশন হয় সেই জায়গা। এই জায়গাটা কোথায়, জায়গাটা কি করে আসবেন আপনারা, এই সম্পূর্ণ বিস্তারিতটাই এই আমার ভিডিওতে পেয়ে যাবেন। এইদিকে মাছ নিয়ে চলে এসছে
কাঁচা মাছ, এগুলো এইখানে এই যে নৌকোগুলো রয়েছে সেই নৌকোগুলোই মাছ নিয়ে আসা হয়। এটা কি প্রত্যেক দিন নিয়ে আসে দিদি? প্রত্যেক দিন নিয়ে আসে। এখান থেকে খাবার মাছও হয় নাকি? আচ্ছা, সব রকম মাছ রয়েছে তাই তো? দেখুন এইখানটায় এই এটা কি আজকেই গেছিল নাকি আগে গেছিল কাকা? আচ্ছা, কালকে সারা রাত ধরে ধরেছো, আজকে নিয়ে এসো তাই তো? দেখুন সারা রাত ধরে মাছ ধরা হয়েছে আর এখন সেই মাছ নিয়ে এসছে। বেশ, কাঁকড়া, অনেক কিছু মাছ রয়েছে এখানে, চিংড়ি আছে, এদিকে কাঁকড়া রয়েছে। দেখুন কাঁকড়া রয়েছে, চিংড়ি রয়েছে, বিভিন্ন রকমের। কোথায় এটা এটা হাঁ করে তাকিয়ে আছে কোথায়? এটা এটা ও আচ্ছা, হ্যাঁ কি বলে সুন্দরবনের সেই কাঁকড়া, লাল কাঁকড়াগুলো, মানে এটা তো সমুদ্রে পাওয়া যায়, এবার সুন্দরবনে মেইনলি গাছের উপর ওইদিকে ওঠে, ওরা বিক্রি করে এগুলো। আমাদের দিকে অনেক দামে বিক্রি হয় কাঁকড়াগুলো। বড় বড় বাঁশপাতা মাছও এসছে দেখুন, বাঁশপাতা মাছটা কত বড়। অনেক রকমের মাছ রয়েছে, ভোলা, ভেটকি সব আছে না? ভোলাও রয়েছে, এই তো লোটে মাছ। আচ্ছা, এই মাছগুলো এখান থেকে নিয়ে আপনারা বাছবেন, বাছার পরে তারপরে ভালোগুলো বিক্রি হয়ে যাবে অন্য জায়গায়, আর খারাপগুলো শুটকি। শুধু এখান থেকে চিংড়ি মাছটা বাছবো, চিংড়ি মাছটা আড়তকে দিয়ে দেবো, হ্যাঁ, আর ওগুলো সব শুটকি হবে। শুধু চিংড়ি মাছটা বাছবেন? চিংড়ি মাছের কেমন দাম নেয় এখানে? দেয় 100 টাকা, 90 টাকা কিলো। এই বড় বড় চিংড়ি। তা আমরা তো এই চিংড়ি মাছ, যেটা বড় বড় তুমি 90 টাকা, আমরা এই চিংড়ি মাছ তো আমাদের ওইদিকে 400, 500, 600 এরকম টাকা দিয়ে কিনি। এই মাছ হ্যাঁ কিলো, এখানে 100 টাকা। আমাদের ওইখানে অনেক বেশি দামে কিনে আমরা। এই দেখুন, এই চিংড়ি মাছ বলছে এখানে 80 টাকা, 90 টাকা, ম্যাক্সিমাম হলে 100 টাকা কেজি বিক্রি হয়। আমাদের থেকে এরকম 100 টাকা করে নিয়ে যায়, ওরা ওখানে বিক্রি করে বেশি টাকা করে বিক্রি করে। হ্যাঁ, মানে এ আবার নিয়ে যাবে, গাড়িতে করে নিয়ে যাবে, এই করবে এইভাবে না। আর এই দেখুন কাকা এইখানটায় পুরো এক নৌকা মাছ নিয়ে এসছে। জেলিফিশ, এইটা কি মাছ? এই বড়, এটা ছুরি মাছ, অনেকটাই বড়। আচ্ছা, এই যে এইগুলোকে ছুরি মাছ বলে? এটা ছুরি মাছ। তোমরাও কি মাছ ধরে নিয়ে এসছো? হ্যাঁ, কেমন হয়েছে আজকে? কম হয়েছে? এই দেখুন এরাও এরকম মাছ ধরে নিয়ে এসছে এখানটায়। কবে গেছো? কালকে না আজকে? আজকে সকালে। ভয় লাগে না? লাগে? ভয় লাগে না? বাবার সাথে যাও, পড়াশোনা করো? পড়াশোনা করো না? ছোট্ট ভাই মাছ ধরতে যায় বাবার সাথে। আর এইখানে দাদারা এই মাছটা এখন তুলছে। দাদা যায় মাছ ধরতে মেইনলি এই নৌকায় করে। এইখানটা একটা ছোট দোকানও রয়েছে। দাদা, এইখানটায় মানে কত রকমের মাছ শুটকি বানানো হয়? বিভিন্ন রকমের মাছ আছে, তেলতাবড়ি মাছ আছে, ওই তোপসে মাছ আছে, লোটে মাছ আছে, বিভিন্ন রকমের মাছ বিভিন্ন রয়েছে। রকমের মাছ আছে। তা মোটামুটি মাছ আছে। কতটা জায়গায় মিলে এই এটা মাছটা মানে শুটকি করা হয়? হ্যাঁ, মিনিমাম তো অনেক অনেক, মানে মাইলকে মাইল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরো জায়গাটা শুটকি মাছ তৈরি করা হয় না আঙ্কেল? পুরো জায়গাটা। আর এইখানে মাছগুলো কি এই বঙ্গোপসাগর থেকে আসে নাকি অন্য কোথাও থেকে কিছু? ওটা বঙ্গোপসাগর থেকে, তারপরে এপারে আছে তোমার ওই জায়গাটার নাম ওই বঙ্গোপসাগর থেকেই মাছটা আসে। পুরো মাছটা আসে না পুরো মাছটা। এখানে? কতগুলো এই ট্রলার, এখানে ট্রলার বলে তো এইগুলোকে, যেগুলো যায় নৌকো,
এই বড় বড় নৌকো। হ্যাঁ, বড় বড় নৌকো। প্রত্যেকদিন সকালে কি নৌকা ফেরে? প্রত্যেকদিন সকালে করে বেরিয়ে যায়, 10 দিন 15 দিন এরকম করে আসে। 10 দিন 15 দিন বাদে? আচ্ছা, তার মানে 10 দিন 15 দিন বাদে আসে, যে মাছ নিয়ে আসে সেটা দিয়ে এই শুটকি মাছ তৈরি করা হয়। তাহলে শুটকি মাছ বানানো হচ্ছে, ওটা আবার পাইকারি মাছ চলে যাচ্ছে কলকাতায়। হ্যাঁ, বিভিন্ন জায়গায় মাছ চলে যাচ্ছে। ওগুলো হাটে 10 দিন 15 দিন পরে যে উঠতেছে ওইগুলো হাটে তোমাদের ওই এলাকায়, আমাদের ওইদিকে কলকাতার দিকে চলে যাচ্ছে। আর বাকিটা যেগুলো বাকি ছোটখাটো যেগুলো সেগুলো ওই শুটকি হয়ে যাচ্ছে। প্রত্যেকদিন যেটা আসছে সেটা হচ্ছে শুটকি মাছ হিসাবে আসে, আর যেটা ওই 7 দিন 8 দিন পরে আসছে সেটা হচ্ছে আমাদের কলকাতার দিকে চলে যাচ্ছে। আচ্ছা, পেটি হয়ে চলে যাচ্ছে। পেটি হয়ে চলে যাচ্ছে। তা বললো যে এভরিডে যে মাছগুলো আছে সেটাই শুটকি মাছ বানানো হয়, আর যেটা 7 দিন 8 দিন এই নৌকাগুলো যায়, সেই নৌকাগুলো যখন আসে সেই নৌকাগুলো থেকে যে মাছ এখানে পাওয়া হয় সেই মাছগুলো আমাদের কলকাতার দিকে যায়। ইলিশ মাছ রয়েছে, ভেটকি মাছ রয়েছে, বিভিন্ন রকমের মাছ, তাই তো? আর এইখানটা ইলিশ মাছের শুটকি করা হয় না? এখানে ইলিশ মাছের শুটকি হয় না। ইলিশ মাছের শুটকি হয় না। এখানে ওই লোটে বগলা ফগলা যেটা বলছো ওই মাছগুলো। এখানে ওই ফ্যাসা মাছের শুটকি হয় কি? ফ্যাসা মাছের শুটকি হয় কি? ফারসা মাছ, হ্যাঁ ফারসা মাছের হয়, বড় ফারসা যেটা, ওই বড় ফারসাটা পাইকারি চলে যাচ্ছে কলকাতায় পুরো। আর এখানে বড় বেশি বিশাল বড় বড় মাছের শুটকি হয় না? না, এখানে বিশাল বড় মাছের শুটকি হয় না। চলুন এবার দেখি তাহলে এই শুটকি মাছের যে জায়গাটা রয়েছে, পুরো জায়গা মাইলকে মাইল, সেই জায়গাটা কিছুটা আমরা ঘুরে দেখি। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই দিকে কিন্তু মাছ শুকানো হয়, কিন্তু এখন এখানে বিচুলি শুকানো হচ্ছে মেনলি। আর শুটকি মাছগুলো দেখুন ওই দিকটায়, পুরো সব মাছ ওই দিকটা রয়েছে। এখন এখান থেকে গন্ধ আসতে শুরু করেছে, বিশাল একটা বাজে একটা স্মেল। শুটকি মাছের তো একটু অন্যরকমের গন্ধ, সেই গন্ধটা কিন্তু এখন থেকেই নাকে আসতে শুরু করে দিয়েছে। এই বিশাল সমুদ্র সামনে, আর এখানে প্রচুর হাওয়া, আর তার মধ্যে এইখানটায় মাছ শুকাতে দেওয়া হচ্ছে। এখানে অনেক রকমের মাছ রয়েছে, শুকাতে দিচ্ছে। আমি অত রকমের মাছের নাম জানিও না কি কি মাছ রয়েছে। এই চত্বরটা পুরো সব জায়গায় মেইন শুটকি মাছ তৈরি করা হয়। এখানে কিছু মাছ শোকাচ্ছেও, এখানে দেখুন এই চিংড়ি মাছ, তারপরে কিছু তরোয়াল মাছ, এইগুলো শোকাচ্ছে। দেখুন এখানে রয়েছে চিংড়ি মাছ রয়েছে, তরোয়াল মাছ রয়েছে। দেখুন এটা তরোয়াল মাছ দেখতে পাচ্ছেন, এই মাছটা হচ্ছে তরোয়াল মাছ। এখানে আরও বিভিন্ন রকমের মাছ আছে। দেখুন এটা হচ্ছে শঙ্কর মাছ। অনেকটা জায়গা জুড়ে এই দিকে আসলাম, আর এই দিকটা মেইন মাছ এখনও শোকাচ্ছে। আর এই সাইডটা যেখানে দেখতে পাচ্ছেন, এই সাইডে মাছ শুকিয়ে তারা চলে গেছে অন্য জায়গায়। আবার আশ্বিন মাসের দিকে মেইন মাছটা শোকানো হয়। আর এই জায়গাটা হচ্ছে আমাদের বকখালির কার্গিল বিচ, এশিয়ার তথা ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম শুটকি মাছের ঘের বা শুটকি মাছের প্রোডাকশন হাউস বলতে পারেন। এখানটায় এতটা বিস্তীর্ণ জায়গা জুড়ে এটা মনে হয় সবথেকে বড় প্রোডাকশন হাউস যেখানে শুটকি মাছ তৈরি করা হয়। সব বড় বড় নৌকা বা ট্রলার, এই ট্রলারগুলো এখানটায় মেরামত করা হয়। এই জায়গাটায় দেখুন কত কাঠ রেখেছে, প্রচুর কাঠ আছে। আর এখানে সব জাহাজগুলো আসে, জাহাজগুলো আসার পরে এইখানটায় মেইন মেরামত হয়। দেখুন প্রচুর মেরামত করছো দাদারা, দেখতে পাচ্ছেন। এটা এইখানে সেই জাহাজটা ঠিক করা হচ্ছে, এরকম বিল করছে। এটা সাদা সাদা গুঁড়ো বেরোচ্ছে মেনলি। কাকা এটা কি কাঠ দিয়ে তৈরি করা হয়? বাবলা অর্জুন। বাবলা অর্জুন, বাবলা কাঠ। এটা বাবলা কাঠ না, দেখছি এই সাদা বেরোচ্ছে। এমনি মানে শাল কাঠ ফাল কাঠ দিয়ে তৈরি করা হয় না? তার দাম বেশি, বাবলা কাঠের দাম কম। দাম কম বলে তৈরি করা হয়, কিন্তু শাল কাঠ দিয়ে তৈরি করা হলে কি আরো বেশি দিন টেকসই হয়? টেকসই তো অনেক দিন হবে। শাল কাঠের দাম বেশি। একটা নৌকো করতে মানে শাল কাঠের একটা নৌকো করা যায়, আর 3খানা নৌকো হবে। শাল কাঠের একটা নৌকোতে এত টাকা খরচা হবে, যেটা এইটা 3টে নৌকো হয়ে যাবে। নৌকো হবে, মানে প্রচুর দাম পড়ে। প্রচুর দাম। সে কোথায় 4000 টাকা সেফটি, হ্যাঁ, আর এ কোথায় 850-900 টাকা সেফটি। 850-900 টাকা সেফটি। আচ্ছা, তাতে হয়ে যাবে। তা আপনাদের এই নৌকা একটা বানাতে কতদিন টাইম লাগে? আমাদের এই নৌকো বানাতে, নতুন নৌকো যদি বানায়, হ্যাঁ 700 ডেলি যাবে। 700 ডেলি? 700 ডেলি, মানে 700 দিন ধরে আপনি একটা নৌকো বানাবেন? হ্যাঁ, 700টা হাজিরি যায়। মানে প্রায় আপনার 2 বছরের মতো।
আরে বেশি লোক লাগলে 3 মাসে হয়ে যাচ্ছে। 3 মাসে হয়ে যাচ্ছে। আচ্ছা, বেশি লোক লাগলে 3 মাসে আপনার পুরো কমপ্লিট হয়ে যাবে। কাজ করলে তখন সিজনে উঠে যায়, তা না হলে একার পক্ষে তো সম্ভব না। মোটামুটি আপনারা কজন মিলে কাজ করেন একটা নৌকো বানানোর জন্য? আমরা 4 জন আছি। এই 4 কাঠ কম পাওয়া যায়নি, কাঠ মিলে কাঠ ছিল না, হ্যাঁ। যার জন্য কাজ কয়েকদিন বন্ধ ছিল। হ্যাঁ, আর এখন 4 জন আছি, আবার এই মিস্ত্রি আসবে। এটা কি নতুনই তৈরি করছেন তো? না, এটা পুরনো, ওই যে কালো অংশ যেটা, হ্যাঁ, এই যে কালো অংশ, হ্যাঁ ওটা পুরনো ছিল, এটাকে বাড়ানো হয়েছিল ওটা। নৌকাটা বাড়ানো হয়েছে। এর জন্য কেমন খরচা পড়বে তার? ও প্রায় তো 20 লাখ টাকা তো। 20 লাখ টাকা শুধু এটুকু ই করে। আর একটা নৌকা বানাতে কত লাখ খরচা? হ্যাঁ, এখন আর 70 লাখ টাকা একটা নৌকা বানাতে। দেখুন, একটা নৌকো বানাতে 70 লাখ টাকা খরচা হয়। মানে মোটামুটি তো সেই বড় মানে ট্রেলার গাড়িগুলো আছে যেরকম, সেই গাড়ির খরচাই হয়ে যায়। খরচ, প্রচুর খরচ। এই যে ওই একখানা নৌকো তৈরি হচ্ছে, ওই যে একটা নৌকো, ওই পাশে, হ্যাঁ, ও ভালো টাকা খরচা, এরকমই খরচা, মানে প্রচুর টাকা খরচা। আর কত বছর বয়স মোটামুটি থাকেন একটা নৌকোর? এই নৌকোটা হয়েছিল আজ থেকে 15 বছর আগে তৈরি হয়েছে। হ্যাঁ, এই নৌকোটা, হ্যাঁ, ওই আইলা ঝড়ের আগে। হ্যাঁ, এখন মেরামত হচ্ছে। সেটাকে সেটা বড় করে কাজ করা হচ্ছে। আবার কত বছর চলবে এটা? ও আবার এখন 10-12 বছর 10-12 বছর আবার চলবে। মানে যেমন গাড়ির মেরামত করতে হয়, নৌকারও সেরকম মেরামত করতে হয়। মেরামত করতে হবে, সবসময় মেরামত না করলে চলে। কাকা এই বাবলা কাঠ কেটে এই নৌকাটা তৈরি করা হবে। দেখুন পুরো মানে কতটা বড় নৌকা। আর নৌকার কস্টিং পড়বে নিয়ার অ্যাবাউট 70 লাখ টাকা, প্রচুর বড়। আর এখানে এক দাদা জাল ঠিক করছে। এটা মনে হয় আজকালকের মধ্যে যাওয়া হবে। আজকালকের মধ্যে যাওয়া হবে দাদা? না যাওয়া হবে না, এগুলো গুছিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হবে, আমাদের সিজন শেষ। সিজন শেষ? সিজন কিভাবে ইয়ে করো, যে কোন দিন থেকে কোন দিন সিজন থাকে? আমাদের এই ছোট নৌকা, ওই ওই যে ছোট নৌকা, হ্যাঁ, ওই যে ছোট নৌকা, ওই নৌকাগুলো দুর্গাপুজোর পরের থেকে আমাদের ব্যবসায় লাগানো হয়। আচ্ছা। আবার মাঘ ফাল্গুন মাসের হ্যাঁ, 15-20 তারিখে যখন হাওয়া বাতাস হয়ে যায় তখন আমাদের ওইগুলো বন্ধ হয়ে যায়। আর ছোট নৌকাগুলো বন্ধ হয়ে যায়, বড় নৌকাগুলো চলে? হ্যাঁ, বড় নৌকা পুরো একেবারে বৈশাখের 2 তারিখ অবধি চলবে। বৈশাখের 2 তারিখ অবধি বড় নৌকা চলবে। আচ্ছা, এই এতগুলো জাল আপনার এই ছোট নৌকা যায়? হ্যাঁ, ছোট নৌকায় মানে যখন যেরকম মাছ হয় তখন সেরকম ভাবে জাল নিয়ে যাওয়া হয়, যে জাল আছে। হ্যাঁ, এই 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 সব জাল আপনার? এগুলো সব। আচ্ছা, দেখুন দাদার 3-4 রকমের জাল রয়েছে। এখানে কি আপনি কি ইলিশ মাছ ধরতে পারেন? হ্যাঁ, এটা ইলিশের। আরে এটা ইলিশের জাল। দেখুন এটা ইলিশের জাল। তা কেমন মোটামুটি একবার গেলে কেমন ইলিশের ইয়ে হয়? এবছর আমাদের ধারে যে ইলিশ মাছটা হয়, এবছর আমাদের এখানে এই ধারে ইলিশ মাছটা হয়নি। আচ্ছা, ধারে ইলিশ মাছ হয়নি? না, ওই জন্য এবছর ভালো মাছ পাইনি, কম মাছ। প্রত্যেক বছর এই টাইমে মাছ ধরো, তা এই বাকি টাইমে তুমি কি করো? বাকি টাইমে ওই দুর্গাপুজো পর্যন্ত আমরা ওই বড় ট্রলারে ফিশিং করি। আচ্ছা, বড় ট্রলারে ফিশিং করো। হ্যাঁ। আচ্ছা, তখন তোমাদের রোজ হিসাবে কাজ করো, এটা তুমি তোমার নিজের, আর তখন তুমি কাজে কাজ করো, তাই তো? আচ্ছা, দেখুন দাদা নিজেও নৌকা নিয়ে যায়, আবার বড় ট্রলারের সাথেও যায়, কারণ কিছুটা সময় দাদাদের এই ছোট নৌকাগুলো বন্ধ থাকে। আর কিছুটা সময় যখন বন্ধ থাকে তখন দাদারা বড় নৌকায় যায়। এরকম মানে জোন হিসাবেই তো যাও তোমরা? কত করে দেয় তোমাদের? আমরা হচ্ছে ভাগ সিস্টেম। আচ্ছা, ভাগ সিস্টেম। আমরা 10 জন ফিশিং করি, একটা বোটে 10 জন থাকা হয়। হ্যাঁ, 10 জনের মধ্যে যদি 50,000 হাফে যে আমি 1 লাখ টাকার মাছ পেলে মালিক 50,000 নেবে খরচপাতি বাদ দিয়ে, আর যে 50,000 থাকবে ওটা আমাদের 10 জনের ভেতরে ভাগ হবে। আর সেটাকে এই বোটের টাকা তেল ফেল সব মালিক দেবে? সব মালিক। আচ্ছা, তোমরা যাচ্ছ, তোমরা মালিক মাছ ফাছ ধরে আনছো, মালিক 50% নিয়ে নেবে, আর বাকি 50% তোমাদের যে কজন থাকবে সেই কজনের মধ্যে ডিভাইডেড হবে। আচ্ছা, একটা অন্য একটা নিয়ম, মানে আমাদের ওইদিকে অনেকেই জানেন না যে এরকম ভাগ মানে যেরকম ভাগ চাষি সেরকম তোমার ভাগ মৎস্যজীবী, তাই তো? এরকম টাইপের এখানেও হয়। এরকম অনেক নৌকা পাড়ে দিচ্ছে, এই একটা আবার পিছনে একটা আসছে। এরা কিন্তু বলতে পারেন মানে মাছ ধরার জন্য সমুদ্রের রাজা। কতদিন লাগে শুকাতে? ওই একটা মানে এখন দক্ষিণ বাতাস না, হ্যাঁ, এখন ওই 1.5 দিন লাগে। 1.5 দিন লাগে শুকাতে। আর ওই উত্তর বাতাস হলে 1 দিন। উত্তরে বাতাস হলে মানে বাতাসের ব্যাপার আছে, উত্তরে বাতাস হলে একদিনে হয়। শুকনো হয়ে যাবে না সব, এমনি মানুষ তাহলে ঠট্টট ফেটে যাবে না। আচ্ছা আচ্ছা, আর এটা মোটামুটি 1.5 দিনের মতো লাগে শুকাতে। এখন 1.5 দিন লাগে। এখানে কি কি মাছ রয়েছে এমনি শুকানোর? সব রকম চুনো ট্যাংরা মাজা সব সব রকম না? এটা কি খাওয়ার জন্য ব্যবহার করা হয় নাকি অন্য কিছুর জন্য? এই মাছের খাওয়াটা তৈরি করে। এইটা মাছের খাবার তৈরি করে। আচ্ছা, আর অন্য মানুষে যেগুলো খায় সেইগুলো কোথায় তৈরি হয়? সেগুলো কাঁচা বিক্রি হয়ে যায়। সেগুলো কাঁচা বিক্রি হয়ে যায়। উত্তর বাতাসে ছুরি মাছ, বমলা মাছ, চুনো মাছ এগুলো উত্তর বাতাসের সময় এগুলো ইয়ে হয়। বেশি দেয়, এখন তো আর হবে না।
কালো হয়ে যাবে, ও আচ্ছা। ও তখন তৈরি করা হয় তাই তো ওটা? এখানে অনেকটা জায়গা মিলিয়ে কিন্তু এই মাছ শুকাচ্ছে এই দাদারা। পুরো ওইদিকে যতটা যখন চোখ যাচ্ছে ওই দিকটায় পুরো জায়গায় মাছ শুকাচ্ছে, আর এই শুকিয়ে এই ভুর করছে। দেখুন এর মধ্যে অনেক রকম মাছ আছে, ফ্যাসা ফ্যাসা রয়েছে, তোপসেও রয়েছে কয়েকটা, এদিকে বাঁশ পাতা মাছ রয়েছে, অনেক মাছ রয়েছে। না এটা কি বাগদা চিংড়ির বাচ্চা ধরছো? এইভাবে কতটা দূর যাবে? মিনিট 10-15 এইভাবে যাবে, তারপরে ওই বাগদা চিংড়ির বাচ্চা ধরে তারপরে আবার ওই যেভাবে ওখানে দেখলাম নিচ্ছে সেইভাবে তোমরাও নাও। তা এই বাগদা চিংড়ির বাচ্চা কতটুকু নেয়, মানে কত পিস কত টাকা নেয়? হাজারের উপরে। 1000 পিস কত নেয়? 1000 পিস 200 আর 200। তোমরা কি মাছ ধরতে যাও না শুধু এই বাগদা চিংড়ির এটাই করো? ও এখানে থেকে সবাই এসে নিয়ে যায়? তো ফ্যামিলির কি সবাই এই কাজটাই করো? সবাই এই কাজটাই করো। মোটামুটি এইখানে কতজন লোক এই বাগদা চিংড়ির বাচ্চা করছে? 25-30 জন এটা করছে না? আচ্ছা, পুরো সারাদিন করবে এইগুলো? হ্যাঁ, মেইনলি এই অমাবস্যা পূর্ণিমার ব্যাপার থাকে কি এটা? এখন তো পূর্ণিমা রয়েছে তার জন্য পাওয়া যাবে, মরানি পড়ে গেলে আবার বন্ধ হয়ে যাবে, আবার পরে আবার পেয়ে যাবে। তাহলে এই যে মাঝখানে যে মানে টাইমটা, সেই টাইমে তোমরা কি করো? এই টাইমে জাল ছাড়া বা জালের কাজ বা মানুষের হাজিরা কাজ। ও সেই সময় মানে মোটামুটি মাসে 15 দিন এই কাজ করো তোমরা, আর 15 দিন অন্য কাজ করো, বাড়ির ফ্যামিলির সবাই। তো দাদারা কিন্তু মাসে 15 দিন এই কাজ করে আর 15 দিন অন্য কাজ করে। এরকমই তো এই জলের মধ্যে ভিজে ভিজে তোমাদের কাজ করতে হয় 15 দিন, তা তোমাদের অভ্যেস হয়ে গেছে। আগে কি প্রবলেম হতো? না না, আগেও প্রবলেম হতো না। তো দাদারা এরকম দেখুন, এই উত্তাল সমুদ্র, এই সমুদ্রের মধ্যে এইভাবে এই যে কীভাবে নিচ্ছে দেখুন, জালের মধ্যে জালটা নিচ্ছে এইভাবে, ছোট চিংড়ির বাচ্চা মানে বাগদা চিংড়ির বাচ্চা ধরবে। শুধু কি বাগদা চিংড়ির বাচ্চাই বিক্রি হয়? অন্য চিংড়ির বাচ্চা নেয় না, শুধু বাগদা? সেইগুলো কোথায় যায়? ওগুলো ওই ভেন্ডিতে ফেলে, ভেন্ডিতে ওরা চাষ করে বড়, ধরো তোমার 200 গ্রাম বা 50 গ্রাম 60 গ্রাম হলে ওরা বিক্রি আবার অন্য জায়গায় নিয়ে যায়। এই প্রসেসে এরকম হয়, মানে দাদারা ফার্স্টে মাছগুলো ধরে, বাচ্চাগুলো ধরে অন্য পার্টিকে দেয়, তারা আবার একটু বড় করে, তারা আবার অন্য বড় পার্টিকে দেয়, তাই তো? এইভাবেই প্রসেসটা হয়। আর আমরা সেই মাছ কলকাতার দিকে অনেক বেশি দামে কিনি, তাই তো? আমরা বাগদা চিংড়ি তো প্রায় 800-900 টাকা করে কেজি, সেইগুলো কিনি, এই মাছগুলোই। দেখুন এও রয়েছে। তুমিও কি এই মাছ ধরো? হ্যাঁ, তুমি কোন ক্লাসে পারো? কিছু পারো? 3-তে? কোন স্কুলে? তা আজকে কি ছুটি? হ্যাঁ, ছুটি আজকে? না যাওনি আজকে স্কুলে? ও আজকে যাওনি স্কুলে। দেখুন এও বেশ সুন্দর আনন্দের সহিত এরকম বাবার সাথে যাচ্ছে। বারোটা অবধি ধরবে, তারপরে শেষ। দাদা কোথায় যাবো না, তোমরা এইগুলো করো বলেই তো আমরা ওইদিকে মাছ পাই, বড় মাছ, নাহলে আমরা তো আর পেতাম না। তাহলে তোমাদের জন্যই তো পাওয়া হয়। দেখুন এইভাবে সেই চিংড়ি মাছের বাচ্চা এবার ধরা হয়। এইখান দিয়ে মাছ ধরে নিচ্ছে বাবু, মাছ ধরে নিয়ে এই জায়গাটায় যাচ্ছে। এই আন্টি আর বোন ওখানটায় মাছের মেইন গুনছে বা মেইন মাছ ডিভিশন করছে। এইখানে যারা এই মাছগুলো নেয় তারা কি করে গুনে? এইগুলো মানে সবগুলো নিয়ে আবার পিস হিসাব করে গুনবে, মানে অনেকটাই টাইম লাগে তো তখন। এইখানটায় এই ছোটো ওর মাছও রয়েছে, এখানে আবার একটা সেই বিষাক্ত মাছও রয়েছে। এই মাছটার নাম কি? এই যে এটা তুমি জানো এটার মাছের নাম কি? হ্যাঁ, তুমি জানো না? দেখুন এটা একটা বিষাক্ত মাছ আছে, এটা তো আবার ফোলে মনে হয় না? এই দেখুন
তাহলে এইরকম করতে হবে পেটটা। আচ্ছা এই ও আচ্ছা আচ্ছা আরো ফুলবে, যত হাওয়া লাগবে এর বড় বড় হয়। বড় হয়। এই দেখুন এটার পেটটা কত ফুলছে, বেশ অনেকটা বড় ফোলে। এই মৎস্য জীবন কতটা কঠিন, কতটা কষ্টের, সেটা তো আপনারা বুঝতেই পারছেন। আমরা মাছ হয়তো টাকা দিয়ে কিনে খাই, বাট সেটা মাছ প্রসেস করতে যে টাইমটা লাগে সেটা প্রচুর টাইম লাগে। মাছটা চলে যাবে, এই দেখুন চলে গেল, এটা তো বেরিয়ে গেল, এটাও বেরিয়ে যাবে, এই যে চলে গেল। মানে অন্যই একটা প্রসেসে কাজ হয় এখানে, ভালো বেশ। এই মৎস্য জীবন বা এই মাছওয়ালাদের জীবনযাত্রা কেমন হয়, তারা কি করে মাছ ধরে, বাগদা চিংড়ি ধরে, কি করে শোকায়, কিভাবে এই বড় বড় যে ট্রলারগুলো সেইগুলো বানানো হয়, আর তার কস্টিং কতটা বেশি, সেটা সম্পূর্ণটাই আমার এই ভিডিওর মধ্যে জানতে পারলেন। আর দেখতে পারলেন আমাদের এই বকখালি বা ভারতের দ্বিতীয় বৃহত্তম মৎস্য বন্দর। আমার এই পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা যারা আমার চ্যানেলে এখনও নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনাদের সাথে দেখা হয় পরের আরেকটি নতুন ভিডিওতে। ততদিন হয়তো ভালো থাকুন, সুস্থ থাকুন।